চেলসি তারা নিজেদেরকে ভাবতে পারে আনলাকি, কারণ 2-1 স্কোর লাইনটাও করে ফেলার পর তাদের আবার সেটা ইকুয়ালও হয়ে গেছে। প্রথমে চেলসি তারা এই ম্যাচটা ড্র করেছে, তাদের জন্য একটা বড় মেন্টাল বুস্ট বলতে হয় যে এই কারণে তারা পয়েন্ট টেবিলের ওপরে থাকা লিভারপুলের এগেনস্টে তারা ড্র করেছে। কিন্তু লিভারপুলের ওই চেলসি গেরো কিন্তু আর কাটছে না। স্লট তার এগেনস্টেও এই ম্যাচে চ্যান্ট হয়েছে, অনেক টাফ একটা টাইম স্লটকেও ক্যারি করতে হচ্ছে। এবং অন্য ম্যাচটায় সান্ডারল্যান্ডের সাথে উঠতে থাকা ম্যানচেস্টার ইউনাইটেড তারা আসলে ড্র করে ফেলেছে এবং ম্যানচেস্টার ইউনাইটেড পয়েন্ট হারিয়েছে, যদিও তাদের চ্যাম্পিয়ন্স লিগ তো অলরেডি সিকিউরড, আর টাইটেল রেসে তো তারা এমনিতেও ছিল না। আর ফুলহ্যামের সঙ্গে বোর্নমাউথ ম্যাচটা জিতে টেবিলের 6 নম্বর উঠে এসছে। কিন্তু সব ফোকাস আজ রাতের ম্যাচে। আজ রাতে লন্ডন থেকে এক লন্ডন থেকে আরেক লন্ডন, নর্থ লন্ডন থেকে ইস্ট লন্ডনে যাচ্ছে আর্সেনাল। ওয়েস্ট হ্যামের সঙ্গে ম্যাচটা শুরু বাংলাদেশ সময় রাত 9:30 লন্ডন স্টেডিয়ামে। আর্সেনাল তাদের লিড বাড়ানোর সুযোগ আছে, কিন্তু সেই কাজটা তারা করতে পারবে কিনা সেটাও একটা বড় প্রশ্ন। কারণ ওয়েস্ট হ্যাম যারা রেলিগেশন ব্যাটেলে আছে, তারা শেষ দিকে এমন কোনো মরণ কামড় বসিয়েই দিতে চাইবে যাতে তাদের রক্ষা হয়ে যায় ওখান থেকে। 18 নম্বর পজিশনে ওয়েস্ট হ্যাম আর 1 নম্বর পজিশনে আর্সেনাল। তৌসিফ, 2022-23 সিজনটা কি আপনার মনে আছে? অবশ্যই। সেই সিজনে আর্সেনাল এই বিজনেস এন্ডে টাইটেল রেসে ছিল। ওয়েস্ট হ্যামের সাথে তারা 2-2 গোলে ড্র করেছিল এবং ওই সিজন দিন শেষে আর্সেনাল চ্যাম্পিয়ন হতে পারে নাই। আর্সেনাল আসলে বদলে গেল কিনা ওই ওয়েস্ট হ্যামের বিপক্ষে, তারা আসলে কিভাবে তাদের ওই যে ড্রিম একটা রান আছে সেই রানটা কন্টিনিউ করে ম্যানচেস্টার সিটিকে আরেকটু পিছিয়ে দিতে পারবে কিনা, তার অনেক কিছু কিন্তু ডিপেন্ড করবে যখন তারা ওয়েস্ট হ্যামের মাঠে খেলতে যাচ্ছে। হ্যাঁ, ওয়েস্ট হ্যামের বিপক্ষে আর্সেনালের রেকর্ড আসলে লাস্ট কয়েক সিজন ধরে আমরা দেখেছি খুবই পজিটিভ একটা রেকর্ড, তারা ম্যাচ হারছে না। এবং এই আর্সেনাল তো চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালিস্ট। এই আর্সেনাল এখন প্রিমিয়ার লিগের শিরোপা থেকে জাস্ট কয়েকটা হাত দূরে রয়েছে। এই আর্সেনাল এখন স্লিপ করবে না, এটাই সবাই চায়। এবং এই আর্সেনাল প্রায় 250 দিন প্রিমিয়ার লিগের টপে থেকেছে। শেষ দিকে এসে সব প্লেয়াররাও ইনজুরি থেকে ফিরেছেন। গ্যাব্রিয়েল সালিবার সেন্টার ব্যাক জুটি এজের অন অ্যান্ড অফ ব্রিলিয়ান্ট পারফরমেন্সেস। ওডেগার্ড আছেন, কাই হাভার্টস ফিরেছেন, বেঞ্চে থাকবেন ভিক্টর ইয়োকেরেশ, হি ইজ ইন এ গ্রেট ফর্ম। এখন কথা হচ্ছে মাইলস লেভিস স্কলিকে মিডফিল্ডে খেলিয়ে তিনি তার প্রথাগত মিডফিল্ড রক্ষণাত্মক জায়গা থেকে সরে এসে তার ব্রেইভ যে অ্যাপ্রোচটা আমরা দেখেছি গত গেম উইকে প্রিমিয়ার লিগে, মাঝখানে চ্যাম্পিয়ন্স লিগ হিসেবটা বাদ দিলাম, ফুলহ্যামের সঙ্গে যেই ম্যাচটা তারা আনলক করেছে দুর্দান্তভাবে, ফার্স্ট হাফেই ম্যাচটা সিল করে ফেলেছে। কোন পথে আর্সেনাল হাঁটে সেটা একটা বড় প্রশ্ন। দেখেন, যখন আপনি দেখবেন যে আতলেটিকো মাদ্রিদের এগেনস্টেও ওই সেমিফাইনালের সেকেন্ড লেগটায় তিনি তার আগের 11টাকে প্রেফার করেছেন, তখন এইটা অন্তত ধারণা করা যায় বা বলা যায় তিনি লুইস কেলির উপর তার সেই আস্থাটা তিনি আছে, তার রয়েছে। মিডফিল্ডে হয়তো বা আমরা একটা আনচেঞ্জড আর্সেনালকেই দেখব। অনেকেই হয়তো বলতে পারে যে খুব কি টাফ হবে ওয়েস্ট হ্যাম, কিন্তু তারপরও এই জায়গায় মিকেল আর্তেতা কোনো রিস্ক নিতে চাইবেন না, কারণ আপনি সারা বছর যা করেছেন এই 3টা ম্যাচের ওপর আপনার সব কিছুর রেজাল্ট নির্ভর করছে। হ্যাঁ, কাই হাভার্টস হয়তো ইনজুরি থেকে ফিরেছেন, তাকে খেলানো হবে কিনা, আমার কাছে মনে হয় ওই আগের লাইন আপটাই রাখুক, ভিক্টর ইয়োকেরেশকেই সামনে রাখা হোক, কারণ আর্সেনালের উচিত ওই মেন্টাল প্রেশারটা নিজেদের ওপর ফিরিয়ে না আনা। কারণ এই ম্যাচ যদি ড্র হয় তখনও কিন্তু হচ্ছে গিয়ে ম্যানচেস্টার সিটি তাদেরকে ধরতে হবে যে না, আর্সেনালের সাথে তাদের পয়েন্ট মাত্র 3 পয়েন্টের ডিফারেন্স, ম্যাচ হিসেব বাকি আছে, তখন অনেক কিছুই হয়ে যেতে পারে। সুতরাং ওই রিস্কটা হয়তো বা মিকেল আর্তেতা নিতে চাইবেন না। আর ওয়েস্ট হ্যাম যে মরণ কামড় দেবে এছাড়া তো তাদের উপায় নেই। এই দলটা যদি প্রিমিয়ার লিগে টিকে থাকতে হয় তাহলে তাদের টটেনহ্যামের এগেনস্টে তারা 1 পয়েন্টে পিছিয়ে রয়েছে। টটেনহ্যাম 17 নম্বর পজিশনে রয়েছে, ওয়েস্ট হ্যামের থেকে 1 পয়েন্ট এগিয়ে। টটেনহ্যামের ম্যাচ রয়েছে আবার লিডসের সাথে, সেই লিডস আবার টটেনহ্যামের থেকে কয়েকটা পজিশন এগিয়ে। সুতরাং এখানে অনেক কিছুই কিন্তু হতে পারে। কিন্তু ওয়েস্ট হ্যাম চিন্তা করবে যে আমাদের ঘরের মাঠে তো আমাদের পারফরমেন্স, আমরা ম্যাচ হারি না, সুতরাং একটা পয়েন্টও যদি পাই এটা কিন্তু ওয়েস্ট হ্যামের জন্য ইম্পর্টেন্ট। কিন্তু ওই একটা পয়েন্ট যদি আর্সেনালকে নিয়ে এই স্টেডিয়ামটা ছাড়তে হয় তখন আবার আর্সেনালের জন্য কিছুটা হলেও পিছিয়ে পড়তে হবে ওই নিজেদের হাতে থাকা যে টাইটেলের পুরো প্রজেক্টটা আছে সেটা থেকে। এবং কিছু রিসেন্ট স্ট্যাট আমরা দেখতে পারি, সেখানে স্ট্যাট দেখলে বা পরিসংখ্যান আমাদের বলছে যে আর্সেনাল
এই ম্যাচটাই ফেভারিট। আর্সেনাল মোটামুটি ডমিনেট করে ওয়েস্ট হ্যামের সঙ্গে ম্যাচটা জিততে পারে এবং সবশেষ দেখাগুলোতেও আর্সেনাল খুব ভালোভাবেই সেই কাজটা করেছে। ওয়েস্ট হ্যামের খুব একটা টালমাটাল অবস্থাও চলছে। এখন পরিসংখ্যান যদি আমাদেরকে এই কথা বলে তাহলে আমরা অন্য পথে কিভাবে হাঁটি। সবশেষ 2 ভ্রমণে ওয়েস্ট হ্যামকে 5-2 আর 6-0 গোলে হারিয়েছে আর্সেনাল। ওয়েস্ট হ্যামের মাঠে গিয়ে সে দুটো ম্যাচ হয়েছিল। প্রিমিয়ার লিগে শেষ 17 অ্যাওয়ে ম্যাচে ওয়েস্ট হ্যামের মাঠে গিয়ে আর্সেনালের হার মোটে একটা। তবে ওয়েস্ট হ্যাম যারা 14 বছর ধরে টপ ডিভিশনে আছে তাদের টিকে থাকার লড়াই আর্সেনালের সঙ্গে। একটা মরণ কামড়ের কথা আমরা অন অ্যান্ড অফ বলেই যাচ্ছি, সেটা হলেও হতে পারে। ওয়েস্ট হ্যামের সেই ফায়ার পাওয়ারও আছে। জ্যারেড বোয়েন একটা প্রিমিয়ার লিগ ভেটারান, তিনি অনেক বছর ধরে ওয়েস্ট হ্যামকে নেতৃত্ব দিচ্ছেন, তার দিকে একটা বাড়তি স্পটলাইট থাকবে। কিন্তু আর্সেনালের ক্ষেত্রে একটা হয়তো বাড়তি প্রেশারও থাকতে পারে যে আমি ওয়েস্ট হ্যামের সঙ্গে, আপনি যেমনটা বলছিলেন, ওই 22-23 সিজনে যেভাবে আমি ড্র করে বা পয়েন্ট হারিয়ে ওখান থেকে আমি প্রিমিয়ার লিগের টাইটেলটা হারিয়েছিলাম, এখন আপাতত আর্সেনালের ট্রেনিং গ্রাউন্ডে, আর্সেনালের ড্রেসিং রুমে খুব একটা ভালো ফিলিং আছে। কিন্তু ওই ম্যাচে যে কোনো মুহূর্তে যদি আর্সেনাল 1-0 গোলে পিছিয়ে যায় তাহলে ওই পুরনো দুঃস্মৃতি কি তাদের তারা করবে কিনা? ওই জিনিসটাই আর্সেনাল কতটুকু ম্যাচিউরড হয়েছে সেটা আর্সেনালকে প্রমাণ করতে হবে। ওই সিজনের মতোই যদি ঘটনা আবার ঘটে যায় তাহলে তো বলতে হবে যে আর্সেনালের ওই ম্যাচিউরিটিটা আসে নাই, বা আর্সেনাল টাইটেলটা চেজ করার মতো এখনো ওই পজিশনে আসে নাই। এই স্রোতের প্রতিকূলে থাকা নানা কথা সেটা মিকেল আর্তেতা চেঞ্জ করে দিতে চাইবেন। তার কাছে চেঞ্জ করে দেওয়ার মতো অনেক অপশানও রয়েছে। এই মুহূর্তে আর্সেনালের ইনজুরি প্রোন ফুটবলারের সংখ্যা কিছুটা কম। এর জন্যই মিকেল আর্তেতা বলছেন অনেকের ইনজুরি থেকে ফেরাটা ভীষণ গুরুত্বপূর্ণ ছিল। চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচেও সেটা পরিষ্কার হয়ে গেছে। গত বছরের দিকে তাকালে দেখবেন পরিস্থিতি ছিল পুরোপুরি উল্টো। পরিস্থিতি বদলানোর জন্য মিকেল আর্তেতা তাকে যা করতে হবে, ওয়েস্ট হ্যামের মাঠ থেকে আজকে 3টা পয়েন্ট কোনো কথা নাই সিল করে ফেলতে হবে। তাহলে আর্সেনাল নিজেদের কাজটা করে টাইটেলের দিকে আর এক স্টেপ এগিয়ে যেতে পারবে। তৌসিফ, প্রেডিকশন? আর্সেনাল জিতবে, আর্সেনাল জিতবে, এইটাই হয়তো বা হওয়ার কথা। ক্লিন শিট ডেভিড রায়া, তিনি প্রিমিয়ার লিগের বেস্ট গোলকিপার বনেই গেছেন, সেই গ্লাভসটাও তার হাতে চলে আসবে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.